এটা করেন নাই, মাথা ফাড়াই ফেলবো আমি। করেন নাই বললাম না? প্রমোদ চৌধুরী আর প্রথম চৌধুরী। Solve x into root over 1 minus y square dx plus y into root over 1 minus x square dy equal to 0. এটা এবার একটা অঙ্ক করছিলাম গত ক্লাসে, ওখানে dy ছিল আর এখানে কি ছিল? dx ছিল। তাই সবার মনোযোগ চাই, এটা অনেকবার পরীক্ষা আসছে। The given differential equation is x root over 1 minus y square dx plus y into root over 1 minus x square dy equal to 0. নিঃসন্দেহে এটা ফার্স্ট অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা দ্য মেথড অফ ভেরিয়েবল সেপারেশন বা চলক পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে আমরা সলভ করব। না না, উল্লেখ করবে না, সবকিছু উল্লেখ করলে তার ওইটা ম্যাথমেটিক্স ছিল না। আপনাকে চিন্তা শক্তি ইউজ করা লাগবে, চিন্তা শক্তি। ও ওই আকারের আর কি। Which is of the form m is the function of xy dx plus n is the function of xy dy equal to 0. তো নিঃসন্দেহে এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে আমরা সলভ করব দ্য মেথড অফ ভেরিয়েবল সেপারেশন বা চলক পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে। তা আপনাকে চিন্তা করতে হবে আমরা কি করলে চলকগুলো পৃথক হবে আর dx dy এগুলা যেন উপরে থাকে। তো আমরা উভয় পক্ষে root over 1 minus y square into root over 1 minus x square দিয়া ভাগ দিয়ে দেব। তাহলে x root over 1 minus y square divided by root over 1 minus x square into root over 1 minus y square dx plus y root over 1 minus x square divided by root over 1 minus x square into root over 1 minus y square dy equal to 0. আমরা উভয় পক্ষে root over 1 minus x square into root over 1 minus y square দিয়ে ভাগ করলাম। এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি x dx divided by root over 1 minus x square plus y dy divided by root over 1 minus y square equal to 0. Variables have been separated. এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব, করে লাভ নাই। যদি উপরে আমাদের 2 -2 যদি না থাকে, এই জন্য উভয়পক্ষে -2 গুণ করব। minus twice x dx divided by root over 1 minus x square plus integration minus twice y dy divided by root over 1 minus y square equal to 0. or integration দেখুন এবার -2 কেন আমরা উভয়পক্ষে গুণ করলাম? -2 গুণ করার কারণে একটা লাভ হয়েছে, -2x dx টাকে আমরা d of 1 minus x square লিখতে পারি। d মানে ডিফারেন্সিয়েশন, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, মাইনাসটা তো আছেই, x স্কয়ার কে করলে 2x, আবার x টাকে করলে dx, যেহেতু কারো সাপেক্ষে না, ডিভাইডেড বাই root over 1 minus x square plus integration d of 1 minus y square divided by root over 1 minus y square equal to 0. তাহলে আমরা -2y dy টাকে d of রুটের ভিতরের 1 minus y square লিখতেই পারি। আবার
আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট এক্স ইকুয়াল টু 2√x। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা মনে মনে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি এক্স মনে করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট এক্স সমান হচ্ছে 2√x প্লাস সিমিলারলি 2√1 মাইনাস ওয়াই স্কোয়ার। একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে, তো আমরা সেই কনস্ট্যান্টটাকে 2c ধরলাম যেন উপপক্ষে 2টা বাদ দিতে পারি। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড শব্দের অর্থ হচ্ছে নির্ণয়। জেনারেল সলিউশন। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, এগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি সিম্বলটা একদম এটাতে দিলেও কোনো সমস্যা নেই। ভাই কারো কোনো আপত্তি আছে? আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আসেন। ওয়ালাইকুম আসসালাম। Solve xy square plus x dx plus x square y plus y dy equal to 0 এটাও পরীক্ষা আসছে। The given differential equation is xy square plus x dx plus x square y plus y dy equal to 0। এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর আপনি এখান থেকে x কমন নেন, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার পাবেন। dx প্লাস এখান থেকে আপনি y কমন নেন, 1 প্লাস এক্স স্কোয়ার পাবেন, dy ইকুয়াল টু 0। ভেরিয়েবল সেপারেশন করার জন্য এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার থাকতে পারবে না, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার থাকতে পারবে না। তাহলে উভয় পক্ষে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে পাবো x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আর y ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়াল টু 0। মাঝখানে একটা লাইন আমরা স্কিপ করলাম, কারণ আপনি সব লাইন যদি লিখতে চান ফুল আনসার করতে পারবেন না। কিছু ক্যালকুলেশন ব্রেনের ভিতরে করে এখানে আপনি উপস্থাপন করবেন। এখন আমরা আপনি যেটা প্রশ্ন করছিলেন যে স্যার ইন্টিগ্রেশন এখানে দেওয়া যাবে কিনা, বা এখানে না দিলে পরে দিলে কোনো সমস্যা আছে কিনা, পরে দিলেও কোনো সমস্যা নেই। আমরা উপপক্ষে 2 দিয়ে গুণ করব। তাহলে 2x dx divided by 1 plus x square plus 2y dy divided by 1 plus y square equal to 0। 2x dx টাকে লেখা যায় d of 1 plus x square divided by 1 plus x square plus এটাকেও সিমিলারলি d of 1 plus y square divided by 1 plus y square লেখা যায়। উভয় পক্ষে আপনি ইন্টিগ্রেশন করুন। আপনি 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি x মনে করেন, তাহলে এখানে আমরা পাই ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইকুয়াল টু ln অফ x। এই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ln অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এখানেও ln অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে না, তাহলে আমরা ln c দিলাম। কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার উপপক্ষে লন বাদ দিতে হবে না, এই মুহূর্তে তো পারবেন না। তাহলে আমরা কি করব, লগের একটা প্রপার্টি আছে, লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লগ সি। উভয় পক্ষে লগ লগ
অটোমেটিক্যালি বাদ যাবে। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ভাই কার কোনো আপত্তি আছে? কোনো সমস্যা হতো না। আপনি বিয়ে করবেন, সাজিয়ে গুজিয়ে আনবেন না ভাই, সেটাই আর কি। আমাদের তো এখানেই কাজ শেষ, আবার এই রেজাল্টটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা। এই কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এক ভাই বলল যে স্যার আমি আরবিটারি কনস্ট্যান্ট লগ সি নেব না, শুধু সি নেব, তাহলে কিরকম হবে দেখুন। তাহলে log 1 plus x square plus log 1 plus y square equal to c। আমাদের তো অঙ্ক এখানেই শেষ। একজনের প্রশ্ন উত্তর দিচ্ছি, প্লিজ কথা বলিয়েন না। সে এখানে লগ নিবে না, শুধু সি নিবে, তাও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে একটুকু আপনি আনসার দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু সাজিয়ে লেখাটা একটু সৌন্দর্য আর কি। log a plus log b সমান log ab 1 plus x square into 1 plus y square equal to c into 1 লিখা যায়? 1 লিখা যায়? আচ্ছা। और ln of 1 plus x square into 1 plus y square equal to c, log e সমান কত? 1, और ln of 1 plus x square into 1 plus y square equal to ln of e to the power c। লগের ধর্ম অনুসারে লগের বামে যেটা থাকবে সেটা আর্গুমেন্টের পাওয়ার হবে। উপপক্ষে আপনি লগ ক্যান্সেল করুন। 1 plus x square 1 plus y square equal to e to the power c। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এটার সাথে তো মিল নাই ভাই, রেজাল্ট সেম, চেহারা ভিন্ন। রেজাল্ট সেম, চেহারা ভিন্ন, বুঝতে পারছি? আচ্ছা, আর একটা কথা বলি, আপনি একটু রেখে দিলেও চলবে। ই টু দি পাওয়ার 1 এর একটা মান আছে, আপনি দেখেন ওখানে 2 পয়েন্ট সামথিং। তাহলে সি এর মান 1 2 3 4 5 ইত্যাদি হতেই পারে। এটা একটা কনস্ট্যান্ট না? গত ক্লাসে বলছিলাম কোন একটা ফিক্সড কনস্ট্যান্টের সাথে আরবিটারি কনস্ট্যান্ট যদি ইনভলভ থাকে, ওই কনস্ট্যান্টটা পুরোটাকে আপনি আরবিটারি কনস্ট্যান্ট হিসাবে ধরবেন। আরো বলছিলাম আরবিটারি কনস্ট্যান্ট ক্যান বি রিপ্লেসড বাই অ্যানাদার আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে আমি ই টু দি পাওয়ার সি কে আরেকটা কনস্ট্যান্ট ধরবো। তাহলে দ্যাট ইজ 1 plus x square 1 plus y square equal to কে ধরলাম, মিলে গেছে? আপনি যেভাবে ধরেন না কেন তো মিলবে। আপনি এখানে একটু কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে আপনি এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার ইচ্ছা। তোলা শেষ? আচ্ছা, solve dy dx plus 1 equal to e to the power x minus y। এটাও বেশ কয়েকবার পরীক্ষা আসছে অঙ্কটা।
The given differential equation is dy dx plus 1 equal to e to the power x minus y. আমরা উভয় পক্ষে dx গুণ করব, তাহলে পাচ্ছি dy dx dx plus dx equal to e to the power x minus y dx. তার কোনো আপত্তি আছে? আর এটাকে লেখা যায় dy, যেভাবে আছে ওইভাবে রেখে দিই, e to the power x minus y dx। এটাকে আমরা লিখতে পারি d of x plus y equal to e to the power x minus y dx। d of x plus y লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করেন, তাহলে dx plus dy, যে dx plus dy। তাহলে এটাকে যদি এভাবে লেখা যায়, এটাকে এভাবে লিখতে পারবো না কেন? আমরা উভয় পক্ষে e to the power x plus y গুণ করব। e to the power x plus y d of x plus y equal to e to the power x plus y e to the power x minus y dx, or e to the power x plus y d of x plus y equal to with the same গুণের বেলায় পাওয়ার যোগ হলে e to the power twice x dx হবে। কার কোনো আপত্তি আছে? Variables have been separated. আপনি x plus y টাকে একটা চলক মনে করেন। আপনি যে কোনো একটা জায়গায় বসে যান না, সামনের বেঞ্চে বসতে হবে তেমন না। x plus y টাকে যদি একটা চলক মনে করেন, তাহলে বাম পাশে x plus y চলক আর ডান পাশে x চলক, তাহলে variables have been separated। তাহলে এখন আমরা কি করব? ইন্টিগ্রেশন করব, আর এবার ফর্মুলা অ্যাপ্লাই হবে। ইন্টিগ্রেশন e to the power x dx equal to e to the power x, ইন্টিগ্রেশন e to the power x dx equal to e to the power x divided by কত? a। তাহলে আপনি মনে মনে x plus y টাকে যদি x মনে করেন, তাহলে e to the power x plus y equal to e to the power twice x divided by 2 একটা কনস্ট্যান্ট দিবেন না, সেই কনস্ট্যান্ট আপনি c divided by 2 দেন। উভয় পক্ষে আপনি 2 গুণ করুন, তাহলে 2 e to the power x into e to the power y equal to e to the power x into e to the power x plus c। কিছু বুঝলেন? উভয় পক্ষে 2 গুণ করলাম, 2 এর পাশে চলে আসবে। e to the power x plus y কে e to the power x into e to the power y লেখা যায়, ভিত্তি সেম, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে এটাকে এভাবে লেখা যায়। e to the power twice x কে e to the power x into e to the power x লেখা যায়, ভিত্তি সেম, গুণের বেলায় পাওয়ার যোগ হলে twice x। উভয় পক্ষে আপনি e to the power x দিয়ে ভাগ দিয়ে দেন। e to the power x দিয়ে যদি ভাগ দেন, তাহলে 2 e to the power x equal to e to the power x plus c e to the power minus x। হ্যাঁ, তাহলে উভয় পক্ষে e to the power x দিয়া যদি ভাগ করেন, তাহলে এটা চলে যাবে, এটা চলে যাবে, নিচে e to the power x, এটা উপরে চলে গেলে e to the power minus x। এটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। Which is the required general solution? তুলে নেন। আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। তোলা শেষ? তোলা শেষ? ওকে। y 1 plus xy dx plus x into 1 minus xy dy equal to 0। এটা আমরা ভেরিয়েবল সেপারেশন দিতে করবই, এটা অন্য ভাবেও করা যায়।
এক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনি বিভিন্ন উপায়ে আপনি সলভ করতে পারবেন। যেমন এটা আপনি রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আপনি সলভ করতে পারবেন। দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ y into 1 plus xy dx plus x into 1 minus xy dy equal to 0, or y দিয়ে গুণ করুন তাহলে y plus xy square dx plus x minus x square y dy equal to 0, y dx plus x dy plus xy square dx minus x square y dy equal to 0। তার কোনো আপত্তি আছে? না স্যার। और y dx plus x dy এখান থেকে আপনি xy যদি কমন নেন তাহলে y dx minus x dy equal to কত? 0। কার কোনো আপত্তি আছে? আচ্ছা, হোয়াইট এখনো কিন্তু ভেরিয়েবল সেপারেশন হয় নাই, এখনো ভেরিয়েবল সেপারেশন হয় নাই। ভেরিয়েবল সেপারেশন করব আমরা উভয় পক্ষে এক্স ওয়াই উভয় পক্ষে আমরা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো। ডি অফ এক্স ওয়াই, আপনি ওয়াইটাকে রেখে এক্সটাকে করলে ডিএক্স প্লাস এক্সটাকে রেখে ডিওয়াইটাকে করলে ওয়াইটাকে করলে ডিওয়াই। তাহলে এই অংশটুকুকে আমরা এভাবে লিখতেই পারি, এক্স ওয়াই y dx minus x dy equal to 0। আমরা উভয় পক্ষে xy হোল স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে d of xy divided by xy হোল স্কয়ার প্লাস xy divided by xy হোল স্কয়ার into y dx minus x dy equal to 0। d of xy divided by xy হোল স্কয়ার প্লাস একটা কাটলে এখানে আর একটা xy থাকবে, এটা ডিভাইডেড বাই যখন এটা y ক্যান্সেল তাহলে dx ডিভাইডেড বাই x হবে, বিয়োগ যখন এটা ডিভাইডেড বাই এটা x ক্যান্সেল dy ডিভাইডেড বাই y হবে। এখানে কেবল x ভেরিয়েবল, এখানে কেবল y ভেরিয়েবল, xyটাকে আরেকটা ভেরিয়েবল মনে করেন, তাহলে এটা হচ্ছে xy ভেরিয়েবল। তাহলে দ্য ভেরিয়েবলস হ্যাভ বিন সেপারেটেড। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। এবার কেউ কি বলতে পারবেন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার সমান কত? পারবেন? মাইনাস 1/x। মাথা ফাড়াই দেবে একদম। x to the power minus 2 dx, তাহলে x to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1 equal to x to the power minus 1 by minus 1, তাহলে minus 1/x না? তাহলে or minus 1 divided by xy plus log x minus log y, একটা কনস্ট্যান্ট দেন, log c দেন, অসুবিধা কি? এটাকে একটু সাজাবো, আমার অঙ্ক শেষ, একটু এখন সাজাবো, বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। और log c টাকে আপনি বামে নিয়ে আসেন, লগ মুক্ত টার্মগুলোকে ডানে নিয়ে যান, তাহলে এখানে পাচ্ছি আমরা log x minus log y minus log c equal to 1 divided by xy, और log x এখান থেকে আপনি -1 কমন নেন, তাহলে log y plus log c equal to 1 divided by xy into 1।
और log x माइनस এটাকে লিখা যায় log of cy equal to 1 divided by xy into log e और log a minus log b সমান log a by b equal to log এর ধর্ম অনুসারে এটা e এর পাওয়ার হিসাবে চলে যাবে log e to the power 1 by xy উভয় পক্ষে log log ক্যান্সেল করুন তাহলে পাবেন x divided by cy equal to e to the power 1 by xy that is x equal to c into y into e to the power 1 by xy which is the required general solution. তাহলে আপনাদের এখানে দুর্বলতা কোন জায়গায় খেয়াল করছেন দুর্বলতা হচ্ছে আপনাদের ইন্টিগ্রালের যে ফর্মুলাগুলো আছে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ নেই মুখস্থ থাকলে আপনারা ওই যে ভেরিয়েবল সেপারেশন করার পর কোন সাইজে নিয়ে আসতে হবে মানে কোন সাইজে নিয়ে আসলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো ওই যে সাইজটা অন্তত বুঝতে পারতেন এই জন্য আপনাদের এই যে বন্ধের মধ্যে এই যে যত সব ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সবগুলা ফর্মুলা মুখস্থ করে নেবেন একভাবে না অন্য আচ্ছা আরেকভাবে করে দিতাম ওটা হচ্ছে রিডিউসিবল টু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাঁ বলেন একই কথা কোনো সমস্যা নেই সেম আসবে কোনো সমস্যা নেই সেম আসবে সেম আসবে জি এটা আচ্ছা হ্যালো কথা নই আমার এই আপা এটা বুঝে নাই d of xy আপনি ওয়াইটাকে রেখে এক্সটাকে করুন dx প্লাস এবার এক্সটাকে রেখে ওয়াইটাকে করুন dy এখন বুঝছেন তাহলে মুছে দিই আমরা নেক্সট অঙ্কতে চলে যাই ভিডিও লম্বা হচ্ছে মনে হয় আরেকটা করবো না অনেকেই তো ইয়া করে না মানে লম্বা ভিডিও দেখতে চায় না 5 মিনিট পরে ইয়া করে ফেলে